বাংলাদেশ জিম্বাবুয়ে দ্বিতীয় টি-20 নিয়ে সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাজার। ব্যাটিং ধস দেখা গেল, টার্গেট কম হলে বাংলাদেশের ব্যাটিং প্রস্তুতি সেরকম হবে না। বিশ্বকাপের আগে যেটি দরকার, সেক্ষেত্রে টস জিতে ব্যাটিং নিলেও তো পারতেন শান্ত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অবশ্যই সে আলোচনায় হচ্ছে বাংলাদেশ দল কেন আগে ব্যাট নিচ্ছে না, কেন এত ভয় পাচ্ছে, জিম্বাবুয়ে এই দলকে ভয় পাওয়ার কি আছে, এমন অনেক প্রশ্নই হচ্ছে। এবং অনেকেই বলছেন যে জিম্বাবুয়ে ছাড়া যে বাংলাদেশ তাদের মধ্যেই প্র্যাকটিস করতো বা একটা প্র্যাকটিস ম্যাচ খেলতো হয়তো বাংলাদেশের 22 জন প্লেয়ারের মধ্যে ভাগ হয়ে, তাহলে হয়তো ভালো হতো। এখন জিম্বাবুয়ের শক্তি সামর্থ্য নিয়ে এমন অনেক কথাই হচ্ছে, তবে বাংলাদেশ দল কখনোই এই দলটাকে হালকাভাবে নিচ্ছে না, কারণ সিরিজটা জিততে চায়। আপনি যেটা বললেন, অবশ্যই বিশ্বকাপের আগে অনেক বড় একটা প্রস্তুতি বাংলাদেশ দলের দরকার ছিল, যেটা গতবার সাকিব আল হাসান বলেছেন যে জিম্বাবুয়ের এগেনস্টে ম্যাচ জিতে অথবা আমেরিকাতে গিয়ে তাদের এগেনস্টে ম্যাচ জিতে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি হবে না। সেটা কিন্তু আমরা মাঠের খেলাতেও আমরা প্রমাণটা পেয়ে যাচ্ছি যে তাদের ব্যাটের ধরন, তাদের ব্যাটসম্যানদের টি-20 জ্ঞান, সেটা কিন্তু এখনোই খুব বেশি মডার্ন হয়েছে তেমনটা নয়, খুব বেশি কম্পিটিটিভ হয়েছে তেমনটাই নয়। দেখেন, কোনো ব্যাটসম্যান 30 বলে 17 করছে, কোনো ব্যাটসম্যান 8 বলে 3 করছে, কোনো ব্যাটসম্যান 17 বলে 13 করছে। এইরকম ব্যাটসম্যানের এগেনস্টে বল করে যে ফলস একটা কনফিডেন্স তৈরি হবে, সেটাও কিন্তু দলের জন্য খারাপ হবে। সেই বিষয়গুলো মাথায় রেখেই হয়তো বাংলাদেশ দল আগে ব্যাট নিলে ব্যাটসম্যানরা রানে ফিরতে, যারা রান করতে পারছে না, যারা ছোট ইনিংস খেলে আউট হয়ে যাচ্ছে, তারা বড় ইনিংস করতে পারতেন। শান্তর ব্যাটে রান দরকার। লিটনের প্রতি ভরসা রেখেছেন ম্যানেজমেন্ট, অফ ফর্মে থাকা লিটন। কি মনে হচ্ছে আসলে তিনি কি ফিরতে পারবেন? দেখুন, ভরসা রাখাটাই স্বাভাবিক, কারণ বিশ্বকাপের আগে হঠাৎ করে তাকে যে টি-20তে বাদ দেবে সেই কাজটা করবে না। কারণ লিটন দাস ওয়ান ডে এবং টেস্টে খুব খারাপ করেছেন, টি-20তে এই বছরে খারাপ করেছেন, কিন্তু গত বছর খুব ভালো রান করেছিলেন। সেই সব বিবেচনায় এবং এই ওয়ার্ল্ড কাপের জন্য লিটন খুব ভালোভাবে প্ল্যানে ছিলেন, হঠাৎ করে তাকে বাদ দেওয়া হবে না। এবং এখন পর্যন্ত লিটন কিন্তু বাংলাদেশ দলের বিশ্বকাপে ওপেন করবেন সেটা নিশ্চিত। রান পাচ্ছেন না, এটা খুবই আনফর্চুনেট। যদি লিটন রান পান এই ম্যাচটাতে, যদিও খুব বেশি খুব সময় পাবেন কিনা, খুব বেশি রান করবে কিনা ওরা, সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে লিটন রান পেলে শুধু একটা ম্যাচে নয়, যদি পরের ম্যাচগুলোতে রান পান তাহলে অবশ্যই মাঝার একটু রিশাদের কথা জানতে চাই। রিশাদ একটু খরচে ছিলেন, আজ কেমন দেখছেন বোলিং তার, এবং স্পিন কোচ মুশতাকের কোনো প্রভাব লক্ষ্য কি করছেন কিনা? দেখুন, এত তাড়াতাড়ি বলা কঠিন যে মুশতাকের একটা প্রভাব পড়েছে, কারণ আরো সময় লাগবে। এই বোলাররা তো অনেক বোলার বোলিং কোচের আন্ডারে কাজ করেছেন, এবং সবচেয়ে নিউজিল্যান্ডের সিরিজের পর থেকে প্রত্যেকটা সিরিজেই নিয়মিত উইকেট নিচ্ছেন, ভালো বল করছেন, ভালো ব্যাট করছেন। লেগ স্পিনাররা খরুচে হবে, এটাই স্বাভাবিক, কিন্তু তারা উইকেট দেবেন। আজকে কিন্তু উইকেট দিয়েছেন, প্রথম ওভারে এসে 2টা উইকেট নিয়েছেন। এরকম লেগ স্পিনাররা উইকেট নেবেন, এটাই স্বাভাবিক, কিন্তু তারা হয়তো বা 1 ওভারে 8-10 রান দেবেন, এটাও স্বাভাবিক, কারণ তারা ব্রেক থ্রু দেন। সেই কাজটাই খুব ভালোভাবে করেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই রিশাদই কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ দলের বড় একটা ট্রাম্প কার্ড হতে পারে, এবং তার উপর কিন্তু বড় একটা ভরসা আছে, এবং সেই কাজটা সবশেষ নিউজিল্যান্ড সিরিজ থেকে নিয়মিতভাবে করে আসছেন রিশাদ। মাঝার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য।